হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে লাইভ কাপল রিয়াকশন করব। কিসের জানো? বিনোদিনী একটি নটির উপাখ্যান, আপকামিং এই বাংলা সিনেমাটার সবচাইতে প্রতীক্ষিত গানটা চলে এসেছে। মানে আমরা দুজন যে গানটার জন্য খুব ওয়েট করছিলাম, এক্স্যাক্টলি, হরি মন মজায়। এই গানটা এখন তোমাদের সঙ্গেই দেখবো এবং লাইভ রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্পেশালি তোমাদের সৃঞ্জয়দার বাড়ি শান্তিপুর, তো তোমরা জানো যে শান্তিপুর, নবদ্বীপ এই জায়গাগুলোতে শ্রী চৈতন্যদেবের কতখানি লীলা প্রত্যেকটা জায়গায় আমরা জানি। তো আর আমিও যেহেতু এখন শান্তিপুরের বউ, মানে আমার শ্বশুরবাড়ি শান্তিপুর, তাই আমি অনেক বেশি অ্যাটাচ হতে শুরু করেছি। তো আমাদের কাছে শ্রী চৈতন্যদেব এই ব্যাপারটা একটা ইমোশনের জায়গা। এবং বিনোদিনী দাসী চৈতন্য লীলার জন্য উনি প্রচণ্ড ফেমাস ছিলেন। মানে উনি যতগুলো থিয়েটার করতেন, যতগুলো পালা করতেন, সবচাইতে বেশি উনি দর্শকের মন মজাতে পেরেছিলেন চৈতন্য লীলার মাধ্যমে। আজকে আমরা রুক্মিণী মৈত্রকে এরকম একটা বেশেই দেখতে পাবো, যেখানে আমরা শ্রী চৈতন্য দেবের বেশে দেখতে পাবো। আমরা খুব এক্সাইটেড এই গানটা দেখার জন্য। এবং অলরেডি গানটা চলে এসেছে এন্ড আমাদের মনে হয় এখন অলরেডি আমরা দেখে নি আগে। হ্যাঁ, চলো আমরা দেখে নি। চলো লেটস স্টার্ট। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड ঠিক আছে, শিখে নেব। এটাই কালকে বলছিলাম, রসকেলি বলে। হ্যাঁ, রসকেলি, যেটা আঁকছে কখন। হ্যাঁ, রসকলি বা রসকেলি এরকমই একটা কিছু বলে। বাহ, আহা, আয় আয় আয়। সুন্দর দেখতে লাগছে গো রুক্মিণীকে। ওই তিনজন গোসাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনোদিনী দাসীকে দেখতে পারতো না একদম, দেখলে বোঝা যাচ্ছে গোস্বামী মানুষ। রুক্মিণীকে কি লাগছে রে! আয় হায় হায়। আহা কি সুন্দর, বডি স্ট্রাকচার গুলো দুর্দান্ত, দেখতেই সুন্দর লাগছে। স্নিগ্ধ। আয় আয়। বাহ, খুব সুন্দর ফেসিয়াল এক্সপ্রেশন। রামকৃষ্ণদেব, ই বাবা, গুজবাম্পস দিচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে চন্দন বাবুকে, খুব ভালো লাগছে দেখতে। গুজবাম্পস। শেষ সিনেমা হিট। আরে বাহ 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 বাহ, সিনেমা হিট, সিনেমা হিট। কাটা দেবে। আহা,
ভালো। বাহ 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 বাহ। সিনেমা হিট। ওহো, রুক্মিণী যে লাফানোটা লাফাচ্ছে না, একদম মানে অরিজিনাল। কি বলবো, প্রচন্ড ইমোশনালি ব্রেকডাউন হয়ে গেছে আমাদের। সৌরেন্দ্র সৌম্যজিৎ আউটস্ট্যান্ডিং, খুব খুব ভালো কাজ হয়েছে। আউটস্ট্যান্ডিং, মানে সিরিয়াসলি এটা খুব ভালো একটা কাজ। এবং সুচিস্মিতা চক্রবর্তী যিনি গেয়েছেন গানটা, ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। এটা এই গানটা অরিজিনালি আমাদের জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুর, আর এই গানটা লেখা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের লেখা। মানে নটি বিনোদিনী দাসের যিনি গুরু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, তার লেখা গান, আর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুর করা এই গানটা, হরি মন মজা এই গানটা। আর এর মধ্যে আমরা যে হরি নাম গানটা শুনতে পেলাম, মানে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, তারপরে হরি বল হরি বল, এগুলো তো ওর মধ্যে ঢোকানো। তো একটা অসাধারণ অসাধারণ একটা মানে দুর্দান্ত কম্পোজিশন, দুর্দান্ত একটা এবং কম্পোজিশন। সবচেয়ে যেটা বলার সেটা হচ্ছে এই গানটিতে রুক্মিণী মৈত্র আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। মানে আমি প্রতিটা বডি পশ্চার যেগুলো উনি করছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, একবারের জন্য আমার মনে হলো না যে উনি, আমার মনে হচ্ছিল দেখে যে উনি কোনো গোস্বামী বাড়ির কেউ একটা হবে, মানে গোস্বামী পরিবারের রিপ্রেজেন্টেটিভ, সেই আভিজাত্যটা। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছিল দেখে। শ্রী চৈতন্য বেশে রুক্মিণী মৈত্রকে এত ভালো দেখতে লেগেছে, এটা তো একটা দিক, দেখতে তো ভালো, বডি পশ্চারটাই তো অন্যরকম লাগছে। কিন্তু উনি খেটে যেটা করেছেন সেটা হচ্ছে ওনার এই পশ্চার গুলো, ফেসিয়াল এক্সপ্রেশনটা, মানে যেভাবে আমি না খুবই এক্সাইটেড এটা 23শে জানুয়ারি বড় পর্দায় দেখবার জন্য। স্পেশালি রামকৃষ্ণদেবের এন্ট্রি, এবং রামকৃষ্ণদেবের এন্ট্রির সময় যে ব্যাকগ্রাউন্ডটা চলছে, হ্যাঁ, ও মাই গড, গায়ে কাঁটা দিচ্ছিল। এটা খুব ভালো হয়ে গেছে, মানে এটা খুবই একটা ইমোশনাল রোলার কোস্টার হতে চলেছে। এবং আমার মনে হয় প্রত্যেকজন সাত্ত্বিক মানুষের কাছে এটা একটা আলাদা জায়গা তৈরি করবে। মানে আমার মনে হয়, আমার কাছে তো করেছে, যে রামকৃষ্ণ পরমহংসদেব বলি বা শ্রী চৈতন্য দেব বলি, কৃষ্ণের কথা বলি, যার কথাই বলি, প্রত্যেকে না এটার মধ্যে না জুড়ে যেতে পারবেন। এই ব্যাপারটাকে এইভাবেই তৈরি করতে পেরেছে। একটা পালা কীর্তনকে এখানে দেখানো হচ্ছে, মানে আমার যেটা ভালো লেগেছে তার মধ্যে একটা গান, তো এটা একটা জাস্ট গান হিসেবে 4 মিনিট 52 সেকেন্ডের একটা গান হিসেবে এটাকে পেশ করা হলো। তার মধ্যেই ড্রামাটিক্যালি বিনোদিনীর মাথায় তখনকার দিনের সমাজের যে তাকে পছন্দ করতো না, এদিকে তাদেরই কাজ করছে, 3 জন গোস্বামী মানুষ বসে আছে, তারা ঢিল ছুঁড়ে মারলেন, সেটা ওনার গায়ে লাগলো। তারপরে রামকৃষ্ণদেবের এন্ট্রি, মানে একটা ড্রামাটিক ওয়েতে সেটাকে প্রেজেন্ট করা আমাদের সামনে, আউটস্ট্যান্ডিং। এবং তার সঙ্গে একটা থিয়েটার চলছে, মানে দেখানো হচ্ছে যে ভিডিওতে যে থিয়েটারে এই অভিনয়টা চলছে, সেখানে একজন তাকে ডিস্টার্ব করে, তার মধ্যে রামকৃষ্ণদেব আসেন, এসে দেখেন তখন আর একটা গান চলছে, হরিকীর্তন চলছে, মানে আউটস্ট্যান্ডিং, মানে গায়ে কাঁটা দেওয়া তো বটে। এবং আমার এটা আজকে ধারণা, এটা পৌশালীকেও এখন আমি বলছি, যে আমার মনে হচ্ছে এটা না একটা ইমোশনাল রোলার কোস্টার হতে চলেছে বাংলা। মানে বিনোদিনী দাসীর জীবনটা তো খুবই দুঃখের একটা জীবন ছিল, তাই আমার মনে হয় যে এই সিনেমাটা দেখে সবার চোখে জল আসবে। এবং যারা বিনোদিনী দাসী, এই গানটা শুনে কিন্তু দুঃখে চোখে জল আসছে না, এই গানটা শুনে আবেগে চোখে জল চলে আসছে। না, আমি বলছি বিনোদিনী দাসীর লাইফটা যখন দেখবো,
মানে উনি তো অসম্ভব। লাইফে সুখ অনেক কমই পেয়েছেন, কম পেয়েছেন ওনার এবং একটা চূড়ান্ত লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে আবার সেখান নেমে থেকে গেছেন। মিউজিক বলছি, সেখান থেকে পুরো নিজেকে স্টপ করে দিয়েছেন, মানে আর তুমি অভিনয় আমায় করেন। সেদিন বলছিলে যে ওনার লাইফের গ্রাফ রেটটা যদি আমরা দেখি এইরকম, হ্যাঁ, তারপরে হ্যাঁ, একদম এরকম, আবার এরকম হুম, মানে হুম। উনি ওনার লাইফটা উঠেছে নেমেছে সুখ, নেমেছে সুখ, যখন, দুঃখ দুটো একসঙ্গে প্রচন্ড, মানে ওনার লাইফেও রোলার কোস্টারের মতো গেছে। হ্যাঁ। তো এই ধরনের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া খুব দরকার ছিল। দরকার ছিল। আর মানে এটা এই গ্র্যান্ডারে আর রুক্মিণী, আমি রুক্মিণীকে নিয়ে ভাবছি মানে এটা কি করলো। এত ভালো, এত ভালো, দুর্দান্ত। যাই হোক, আর বেশি দিন আমাদের রামকমল wait করতে মুখুজ্জেকেও হবে না। অসংখ্য ধন্যবাদ, কারণ উফ, আউটস্ট্যান্ডিং। আমি এই গানটা শুনে খুব মানে ইমোশনাল হয়ে গেছি। আর 3টে দিন বাকি, তারপর আমরা বড় পর্দায় দেখবো বিনোদিনী। আমি খুব First ওয়েট day, করছি, first show. খুব ওয়েট করছি, খুব ওয়েট করছি। চলো। যাই হোক, এই গানটা সব গানের থেকে ভালো হয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত বিনোদিনীর যে কটা গান শুনেছি সব থেকে ভালো হয়েছে এই গানটা, না, because of- আলাদা আলাদা এটা আলাদা। একটা আলাদা আবেগ। কানা গানটাও খুব ভালো, কানাটাও খুব অসাধারণ ভালো। কম্পোজিশন, কিন্তু এই গানটার এটা তো একটা মধ্যে আবেগ, না? এটা আবেগ। এটা আবেগের জায়গা। যাই হোক, চলো শেষ চলো। করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আচ্ছা। আর খুব শীঘ্রই। টাটা।